বিদেশ আসে মানুষ স্বপ্ন পূরণ করতে, সুখে থাকার জন্য না। আর এই স্বপ্ন পূরণ করার জন্য মানুষ দিনরাত ছুটছে। আসসালামু আলাইকুম। দেখেন এখন বাজে ভোর 5টা 10 বাজে। এই যে এখন নামাজ পড়ে ডিউটিতে আইলাম। সকাল ভোরবেলা 5টা বাজে নামাজ পড়ে ডিউটিতে আইলাম। দেখেন যে রাস্তাঘাটের, দেখেন এটা হলো আমাদের দোকান, যে দোকানে আমি কাজ করি। তো রাস্তাঘাটের লাইটগুলো অফ হয়েছে না। দেখেন এটা হলো তেলের পাম্প। তো বিদেশ বিদেশ নিয়ে কোনো অভিযোগ নাই, শুধু একটাই কথা যে বিদেশ কারে বলে ওটা যদি মানুষ দেখতে চায় তাইলে আইতে হইব, অনেক কিছু শিখতে চাইলে তাইলে আইতে হইব বিদেশ, যেটা বলে মানুষ বিদেশ। দেখেন এটা এই দোকানে আমি কাজ করি, আর এটা হইলো একটা পেট্রোল পাম্প। তো সকাল ভোরবেলা 5টা বাজে। দেখেন মাশাআল্লাহ একটা সুন্দর একটা মসজিদ। সকাল ভোরবেলা 5টা বাজে, এখন মসজিদে ডিউটিতে আইলাম। দেখেন কত মানুষ এখন সকাল ভোরবেলা ডিউটিতে চলে যাইতেছে। এই সকাল ভোরবেলা ডিউটিতে যাইতেছে, এইটাই হইলো বিদেশ। বিদেশ জীবন যদি আপনি দেখেন তাইলে আপনি বইলে শেষ করতে পারবেন না। তো আমার কোনো অভিযোগ নাই, কারণ নিজের উপার্জিত টাকা নিজের মা বাবা খাইতেছে। যেহেতু হোক হয়তো সময় অল্প কামাই বা অল্প টাকা পয়সা আছে, তাতে আমি আলহামদুলিল্লাহ যে অল্প টাকা যে আমার ইনকাম করে টাকা আমার মা বাবা খাইতে পারতেছে, তাতে আমি আলহামদুলিল্লাহ। কিন্তু এই জীবনটা খুব অন্যরকম, যেখানে মানুষ টাকা কামাই করে, শুধু একটা জিনিস দেখতে একটু সমস্যায় পড়ে, ওইটা হইলো যে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এগুলো থাকে না, প্লাস আপনার লং টাইম ডিউটি, তাছাড়া আপনার অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হইব, তাইলে আপনি সাফল্যের মুখ দেখবেন। 4:30 বাজে উঠছি, উঠে নামাজ টামাজ করে ডিউটিতে আইলাম। আবার যাবো সন্ধ্যায়, কটা বাজে যাবো আবার সন্ধ্যায় 5:30। 5টা বাজে ডিউটি শেষ হইব, আবার আধা ঘন্টা লাগবো গাড়ি দিয়ে যাইতে। এটাই আমাদের বিদেশ জীবন। আপনি যত কাজ জানবেন, কাজের প্রতি আপনার দক্ষতা থাকবো, তাইলে আপনি বাইরে উঠতে পারবেন। আর আপনি যদি কাজ না জানেন, কাজের প্রতি দক্ষতা না থাকে, তাইলে আপনি বাইরে উঠতে পারবেন। স্মার্টফোন বা যত কিছু তাতে কিছু আসে যায় না। তো আপনার থাকতে হবে কাজের প্রতি দক্ষতা, অনেক কাজ আপনার জানা থাকতে হবে। যদি কাজ জানা থাকে তাহলে আপনি এই দেশে আপনি অনেক কিছু করতে পারবেন।